ওয়েলকাম টু রুজু ছায়া কালার অ্যান্ড শেডস চ্যানেল। সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে রুবায়দ লাতিফ নিম্মি শুরু করছি আমাদের আজকের একটি এপিসোড। একটি শাড়িতে মাধবী লতার আমি ঝাড় আর কি, মানে মাধবী লতা গাছ তৈরি করেছি সম্পূর্ণ শাড়িটা জুড়েই একটা বিগ পিকচার। তো শাড়িটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুকের অংশ, তারপরে আঁচলের মধ্যেও আছে। এই যে আঁচল থেকে শুরু করে বুকের অংশ থেকে শুরু করে কুচির অংশ সম্পূর্ণটাতেই মাধবীর কি লতার একটা ঝাড় আমি প্রেজেন্ট করেছি, এঁকেছি হ্যান্ড পেইন্ট এটা। আর এখন আমরা টিউটোরিয়ালে চলে যাব। বেশি বড় করে দেখাতে পারলাম না ছবিটা। আচ্ছা, শুরু করছি আমাদের টিউটোরিয়াল। একটা সাদা এবং একটা লাল যে কালার দেখতে পাচ্ছেন, দুইটা কালারকে আমি গুলিয়ে একটা বেস কালার তৈরি করে নিয়েছি। শাড়িটা কিন্তু আমার এটা আগের যে টিউটোরিয়াল সেটা এনকে এবং বাইন্ডারের সাহায্যে আমি এইটাকে গুলিয়ে নিয়েছি। কালারটাকে যতখানি ক্যানকে দিব তার অর্ধেক পরিমাণ বাইন্ডার দিব। এটা আমার একটা বেস কালার। আমি আগের যে এপিসোড সেই এপিসোডের ক্লিপটি দিলাম, কারণ নতুন করে দেওয়ার কিছু নেই, সেই কারণে আমার এই গোলাপি কালারটি দিয়েই আমি মাধবী ফুলগুলি তৈরি করব। তো চলে যাচ্ছি আমি ফুল তৈরির কাজে। এখানে শুকনা কাপড়টা, কিন্তু কাপড়টা ভিজিয়ে নিইনি, এবং যে বেস কালার আমি তৈরি করে নিচ্ছি সেটা দিয়ে আমি ফুলগুলিকে একটু একটু করে এঁকে নিচ্ছি। মানে থোকা থোকা ফুল থাকবে, থোকা থোকা কলি, ফুলের সাথে কলি এগুলা থাকবে আর কি আমার এই ঝাড়ের সাথে, মাধবীর ঝাড়ের সাথে। তো আপনারা মনোযোগ দিয়ে ফুলগুলো তৈরি করাটা একটু দেখুন। কাপড়টি কিন্তু আমি ভিজিয়ে নেইনি, ভিজানোর কাজটা আমার পরের থেকে শুরু হবে। আচ্ছা, এখন ফুলগুলা কিন্তু শুকিয়ে গেছে। এবার কাপড়টিকে একটু ভিজিয়ে নিয়েছি, খেয়াল করবেন একটু ভিজা ভিজা দেখা যাচ্ছে। সে ভিজা অংশে আমি একটা সবুজ রং, একটা একটু হালকা ধরনের সবুজ কালার ওই ভিজা ভিজা অংশ, ভিতরের যে অংশটিকে একটু ভিজিয়ে নিয়েছি, সেই ভিতরের অংশটিতে আমি সবুজ কালারটিকে একটু 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 করে দিয়ে দিচ্ছি। এখানে আমি বিভিন্ন রকমের সবুজ কালার ব্যবহার করেছি, এমন কেন যেন সম্ভবত 5 রকমের সবুজ কালার ব্যবহার করেছি। শেডগুলা 5 ধরনের, ডিফারেন্ট শেড হবে, ঠিক আছে। সবুজ কালার আমি নীলের সাথে হলুদ মিক্স করে নিয়েছি। সবুজ কালার এমনিতেও পাওয়া যায় কয়েক রকম শেডের, সেই শেডগুলাও নিয়েছি। এভাবে মোটামুটি একটু হলুদ বাড়িয়ে নিয়ে একটা কালার শেড নিয়ে এসেছি, একটু নীল বাড়িয়ে নিয়ে একটা ডিপ কালার শেড নিয়ে এসেছি। এভাবে 5 রকমের শেড তৈরি করে নিয়ে আমি কাজ করেছি। এখন যে থোকা থোকা বিভিন্ন ফুলের আশপাশ দিয়ে আমার কালার করা শেষ। এখন সম্পূর্ণ শাড়িটাতে আমি একটা সবুজ কালার, একটা না, একই রকমের সবুজ কালার যে দেবো সেরকম না, ডিফারেন্ট ধরনের সবুজ কালার আমি স্প্রেড করব। খেয়াল করে দেখবেন যে আমি শাড়িটাকে কোনো ফ্রেমের সাথে আটকাইনি। আমার একটা রেক্সিন আছে কাজ করার, সেই রেক্সিনের উপরে পিছিয়ে আমি কাজ করছি। আর এটা আপনারা করতে পারেন, সমস্যা নাই, করা যাবে, তবে বড় ফ্রেমে আটকে করলে ভালো। বড় ফ্রেমটা একদমই অকার্যকর হয়ে গিয়েছে, এখন না কাজ করতে করতে আমি অন্য কাজে লাগিয়ে ফেলেছি। একটু একটু করে আমি পানি একটু ছিটা দিয়ে দিলাম, কারণ কি এটা একটা পানির স্প্রেডের সাথে আমি একটু সবুজ কালার স্প্রেড করতেছি। একটা লাল স্পট দিলাম, একদম খেয়াল করবেন, লাল স্পট, ওটাকে আমি একটু ব্লেন্ড করে নিলাম একটা ব্রাশের সাহায্যে। এটা কিছুই না, একটা আলো আঁধারি তৈরি করা। আমি একটা নীলকণ্ঠের একটা শাড়ির একটা এপিসোড দেখিয়েছিলাম, সেখানে আমি একটা আলো আঁধারির মতো তৈরি করেছিলাম, এরকম বিভিন্ন একটু বেগুনি শেড, একটু
লাল স্পট এরকম করে ব্লেন্ড করে দিয়ে এটা আলো আঁধারি তৈরি করা যায়। তো এটা হচ্ছে আমার সেই প্রসেসেই আর কি করা। এই যে আমি একটু লাল একটু দিলাম, এখানে লাল দেওয়ার কারণেই হচ্ছে যে আসলে মাধবী গাছের ইয়ে তো আলো আঁধারি তৈরি করলেও আমার একটু লালচে লালচেই আসবে শেডগুলা, কারণ এটা মানে মাধবী ঝাড় যদি আপনি কল্পনায় চিন্তা করবেন তাহলে এরকম একটু লালচে লালচে একটু শেড যে আসে না তা না। তো আমার ওটা করা শেষ। এভাবে আমি অনেকখানি জায়গায় হচ্ছে সবুজ রং স্প্রেড করে নিয়েছি। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমার যে বেস কালার, সেই বেস কালারের সাথে বেশ কিছু সাদা কালার আমি অ্যাড করে নিয়ে এই ফুলের পাপড়ির উপরে, সব কিন্তু শুকনা, আমার শাড়ি পুরা শুকিয়ে নিয়েছি কিন্তু, আর এটা কিন্তু হেয়ার ড্রায়ার মেশিন দিয়ে শুকিয়ে নিয়েছি, এখানে আর দেখালাম না। তো ওই যে ফুলগুলোর উপরে আমি আবার একটু টান দিয়ে নিলাম। এটা একটা রিয়েলিস্টিক আর্ট, এভাবে আমি টেনে দিচ্ছি। এবার একটু হলুদ, যে সেন্টার, যে ফুলের যে একটা সেন্টার থাকে সেটাতে একটু হলুদ দিয়ে দিচ্ছি, একদমই হলুদ। আমি ডালগুলা না দেখাইনি, ব্রাউন কালার দিয়ে আমি ডাল হাসে যত্রতত্র টেনে দিয়েছি। হ্যাঁ, আর এবার হচ্ছে আমার পাতার রং আমি গুলিয়ে নিয়েছি। পাতার রংটা এটা আমার এই সাথেই আছে, কন্টেইনারের সাথেই যেটা পাওয়া যায় পাতার কালারটা, আমি ওটাকেই মিডিয়া দিয়ে একটু পাতলা করে নিয়েছি, এনকে দিয়ে আমি পাতলা করে নিয়েছি। এনকে এবং বাইন্ডার দিলে হয় কি আসলে চকচকে থাকে। হ্যাঁ, বাইন্ডারটা এই জন্য আপনারা দিবেন। আমাকে একজন আপু জিজ্ঞাসা করেছেন যে এনকে বাইন্ডার কেন দিতে হবে, কারণ এগুলা কালার তো যায় না, কিংবা এগুলা কালার তো ফিক্স। তো এনকেটা আসলে পাতলা করার জন্য রংটাকে, আর বাইন্ডারটা হচ্ছে আপনার কালার তো ফিক্স, এটা অবশ্যই অ্যাক্রিলিক কালারগুলো একদমই ফিক্স, কিন্তু এটা হচ্ছে আপনার একটু দেখতে সুন্দর থাকে, চকচকে থাকে। হ্যাঁ, মানে ধোয়ার পরে ওটা ভালো থাকবে। হ্যাঁ, সেই কারণে তো এই পাতা কালার দিয়ে আমি পাতা করে নিচ্ছি। মাধবী লতা গাছের যে পাতার যে শেপ, আমি সেই শেপগুলা ভালো করে আসলে পর্যবেক্ষণ করে দেখে নিয়েছি যে আমার পাতাগুলা এরকম শেপেরই হবে। আমার মনে হয় যে ফুল আঁকতে পারবে, যে পাতা আঁকতে পারবে, সে ডালও আঁকতে পারবে। জাস্ট একদম ব্রাউন কালার যেটা পাওয়া যায় আমি সেটা দিয়েই ডালগুলা টেনে দিয়েছিলাম। এবার করব পাতার শিরা। সবই শুকিয়ে নিয়েছি। হ্যাঁ, সবই হেয়ার ড্রায়ার মেশিন দিয়ে আমি শুকিয়ে নিয়েছি। আমার পাতাগুলাকে এভাবে আমি এখন শিরা করে নিচ্ছি। আমার নিচের রেক্সিনের কালারটা ব্ল্যাক, সে কারণে না অত ভালো করে দেখা যায় না। আমি যখন হচ্ছে এটাকে মেঝের উপর রাখবো তখন আপনারা খুব মানে সুন্দর করে দেখতে পারবেন যে পাতাগুলা কীভাবে দেখা যাচ্ছে, ফুলগুলা কীভাবে দেখা যাচ্ছে। ব্ল্যাক কালারের কারণে, ওই যে রেক্সিনের কালার ব্ল্যাক, সেই কারণে হচ্ছে অনেক সময়ই হচ্ছে এই যে এটা দিয়ে তৈরি করছি টিউটোরিয়ালটা, আপনারা হয়তো নাও বুঝতে পারেন, বলবেন যে কী ব্যাপার এত হালকা কালার কি সেই, এরকম না। নিচের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটার জন্য এরকম লাগছে। আচ্ছা, এবার হচ্ছে আমি ডাল তো দেইনি, ফুলগুলা তৈরি করছি। ডালগুলা কোথায়, মানে ফুলটা কোথায় ঝুলছে, তো আমার সেই ডালটা আমি রেডি করে নিচ্ছি। এই যে কালার, এটা আবার হচ্ছে আমি আমার যে বেস সবুজ কালার, সেই সবুজ কালারের সাথে একটু ইয়ালো মিক্স করে একটু হালকা একটা সবুজ কালার করে নিয়েছি। কারণ ডালের কালার আপনারা খুব খেয়াল করে দেখবেন, কচি ডালগুলার যে কালারগুলো থাকে সেটা কচি কলা পাতার মতো, তাই না? একটা হালকা সবুজ, একটা সুন্দর একটা কালার থাকে। আমি ফুলের কিছু উপর দিয়েও ডাল টানবো। ভয় পাওয়ার কিছু নাই, ফুল ঢেকে যাবে না। এটা আমার একটা থোকা তৈরি হয়ে গেল। হ্যাঁ, দেখা যাচ্ছে তাই না? মনে হচ্ছে না এখন রিয়েলিস্টিক, যে মনে হচ্ছে না ঝুলে আছে নিচের দিকে এইভাবে। এখন আরেকটু রিয়েলিস্টিক করতেছি, কারণ আমি এখনো কলি দেইনি, কারণ ফুলের ভিতরে কিন্তু প্রচুর কলি থাকে। আপনারা খেয়াল করে দেখবেন মাধবীলতা গাছে ফুল তো ফুটেই, ফুলের সাথে সাথে বেশ কিছু কলিও থাকে, মানে তখনও আধা ফোটা থাকে কিংবা কলি অবস্থায় আছে, এরকমও অনেক থাকে, তাই না?
তো আমি সেই কলিগুলা এখন দিয়ে দিচ্ছি। কলিগুলা হচ্ছে ওই যে আমি পাতার উপরে পাপড়ির উপরে একটু টান টেনে দিয়েছিলাম সেই কালারটি শেড, এবং তার সাথে আমি একটু রেড শেড একটু অ্যাড করে দিচ্ছি। কলির এক পাশ দিয়ে একটু টেনে দিচ্ছি একটা রেড শেড। রেড শেডটা দেওয়ার পর এটাকে আরেকটু রিয়েলিস্টিক দেখা যাবে যে হ্যাঁ কলিগুলো একদম এভাবে ফুলের সাথে নিচের দিকে ঝুলে ঝুলে আছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার পাতা হয়ে গেল, ফুলের থোকা হয়ে গেল। আমার সম্পূর্ণ শাড়িটিকে আমি খুব সুন্দর করে শুকিয়ে নিচ্ছি, এই যে রেক্সিনটা সরিয়ে দিয়েছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যমান না পাতাগুলা, ডাল, ফুল, ফুলের থোকা, কলি দৃশ্যমান না? শাড়িটা অত্যন্ত চমৎকার হয়েছে, আর করতে খুবই কষ্ট হয়েছে রিয়েলি। মানে এত খানিক রং করতে হয়েছে, এটা বললাম তো যে বিগ পিকচার। তো আপনারাও এভাবে করতে পারবেন, ইজি না অনেক ধৈর্যের কাজ আসলে। তো ভাল লাগে আমার আসলে আপনাদেরকে টিউটোরিয়াল ভিডিও আপলোড করে দিতে বুঝছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। নতুন কোনো এপিসোড নিয়ে আবারও আসতে চাই। খোদা হাফিজ।